বিজেপি থেকে। অমলেন্দু বাবুর কাছে জানতে চাইবো, বিজেপির মুখপাত্র। অমলেন্দু বাবু, এই যে বাঙালিকে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোকে ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে তাদের উপরে টর্চার করা হচ্ছে, কেন? অপরদিকে শুভেন্দু অধিকারী বলছেন তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবেন সাইবার ক্রাইম অ্যাক্টে। তো বিষয়টা কিভাবে বোঝানোর চেষ্টা করবেন? দেখুন দীপঙ্কর দা, সর্বপ্রথম আপনাদের এই অনুষ্ঠান চলতে চলতে আপনি যে হরিয়ানার ভিডিওটা দেখাচ্ছিলেন, এটা পরবর্তীকালে সবাই, গোটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাই জানতে পেরেছেন যে এই ভিডিওটা পার্থপ্রতিম রায়, তৃণমূলের বিদায়ী সাংসদ কোচবিহারের, উনি ফেক ভিডিও পোস্ট করেছিলেন। ওটা হরিয়ানারই ছেলে মেয়েদের কোনো একটা পার্টিতে গন্ডগোল হওয়ার পরে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, তো সেটাকে বাঙালি বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, একটা ফেক ভিডিও পোস্ট করা হয়েছিল। সর্বোপরি গত 27 তারিখে মুখ্যমন্ত্রী নিজে তার টুইটার হ্যান্ডেল থেকে ফেক ভিডিও বা ড্রাফটেড ভিডিও, তৈরি করা ভিডিও, একটা ড্রামা বা নাটক তৈরি করা, তাদের পশ্চিমবঙ্গ থেকে কোনো এক স্থানীয় নেতার নির্দেশে দিল্লিতে তৈরি করা ভিডিও, সেটা দিল্লি পুলিশের মুখপাত্র যিনি, আজকে তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন। তাহলে যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত একটা তৈরি করা নাটক, তৈরি করা ভিডিও পোস্ট করে টুইটারে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে দেখাতে চাইছেন, তার মানে বোঝা যাচ্ছে 21শে জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী আর কোনো কিছু না পেয়ে সাধারণ মানুষের সাথে পশ্চিমবঙ্গে প্রতারণা করে করে উনাদের প্রশাসন, উনাদের সরকারের যে নগ্ন ছবি মানুষের সামনে ফুটে উঠেছে, তার থেকে বেরোনোর জন্য তিনি একটা প্রাদেশিকতার একটা আন্দোলন বা ভাষা আন্দোলনের নাম করে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। সেটা তিনি 21শে জুলাই তার রাজনৈতিক সভা থেকে বলেছেন যে এবারে আর কোনো কিছু আমি আর খুঁজে পাচ্ছি না, আর কোনো প্রকল্প খুঁজে পাচ্ছি না, আর কোনো কাজের প্রলোভন খুঁজে পাচ্ছি না, এবারে আমার একটাই অস্ত্র, সেটা হচ্ছে ভাষা আন্দোলনের মাধ্যমে মা বোনেদের বলবো হাতা খুন্তি নিয়ে রাস্তায় নেমে ঠেঙাতে অপনয়নদের বা বিরোধীদের, আর তার সংগঠনের অন্য ছেলেদেরকে বলে গরম করা বক্তব্য দিয়ে বলেছেন তাহলে সবাইকে যদি রাস্তায় নামিয়ে দিয়ে আপনারা ঠেকাতে পারবেন। তো মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বা সরকারের যে ব্যর্থতা, বিগত 14 বছর ধরে তিনি যে চুরির দায় ঝেড়ে ফেলতে পারছেন না, তিনি যে শিক্ষাক্ষেত্রে তার শিক্ষামন্ত্রীর জেল যাত্রার দায় ঝেড়ে ফেলতে পারছেন না, তিনি যে বিভিন্ন ক্ষেত্রে যে প্রশাসনিক ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতে পারছেন না, সেগুলো থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বাংলা ভাষার আন্দোলন একটা নতুন গিমিক তিনি শুরু করতে চাইছেন, যেটা সাধারণ মানুষ নেবে না। কেন প্রথম হিটেই মুখ্যমন্ত্রী ছক্কা মারার বদলে আউট হয়ে গেছেন। নিজেই কি করেছেন, ড্রাফটেড ভিডিও বা তৈরি করা ভিডিও তিনি পোস্ট করে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে দিল্লিতে, সেটা প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আজকে এই ঘটনা এতটা নিচে মাননীয় মুখ্যমন্ত্রীকে নেমে আসতে হচ্ছে কেন না, তার মিথ্যার ঘোড়া পূর্ণ হয়েছে। মিথ্যা বলে বলে তিনি মানুষকে বিভ্রান্ত করতে আর পারছেন না, তার জন্য একটা পশ্চিমবঙ্গে অশান্তকর পরিবেশ তৈরি করতে চাইছেন। মানুষ বুঝতে পেরেছে আজকে পশ্চিমবঙ্গের বাইরের যত শিক্ষাক্ষেত্র আছে, পশ্চিমবঙ্গে বাইরে যত ইউনিভার্সিটি বলুন, আইআইটি বলুন, সমস্ত জায়গায় আপনার বাঙালি প্রফেসর আছেন, বাঙালি ছাত্র আছেন। কোথাও তো বাঙালিদের ছাত্রদেরকে বা বাঙালি প্রফেসরদেরকে সেখান থেকে তাড়িয়ে বের করে দেয়নি। বিভিন্ন জায়গায় বাংলা ভাষা বলা মানেই যে বাঙালি, এটা যে মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চাইছেন, এটাই তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা ভারতীয় জনতা পার্টি হিসেবে আমরা বিরোধ করছি। যে পাশের রাষ্ট্র বাংলাদেশ থেকে 20 কোটি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে অনেক সন্ত্রাসবাদী, অনেক বিধর্মী মানুষ আমাদের দেশে চলে এসে বাংলা ভাষা বলেন মানেই তারা যে বাঙালি হয়ে যাবেন তা তো নয়। মুখ্যমন্ত্রী যেটা সাংসদ থাকাকালীন সংসদে প্রতিবাদ করেছিলেন ভোটার লিস্ট নিয়ে, আজকে তিনি সেটাকেই বিরোধ করছেন। তার উত্তরটা আমরা চাই আপনাদের মাধ্যমে দীপঙ্কর দা, কেন মুখ্যমন্ত্রী এইভাবে পাল্টি খাচ্ছেন, তার উত্তরটাই তো আমরাও চাই, বিজেপিও তো চায়। বেশ, আপনার কাছে